পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর খুলনা বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী 2 ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আগামী 2 ডিসেম্বর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল সেকশনে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আমরা আশাবাদী। তিনি আরো বলেন, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে 2 ডিসেম্বর সকাল 6টায় কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বেনাপোল এক্সপ্রেস একই দিনে বেলা 11টার দিকে কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রকল্প পরিচালক বলেন, ঢাকা থেকে বেনাপোল মোট যাত্রার সময় হবে আনুমানিক 3.5 ঘন্টা। তিনি বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিঙ্গিয়া স্টেশন হয়ে বিদ্যমান খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। তিনি আরো বলেন, সরকার 37,155 কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিঙ্গিয়া স্টেশন পর্যন্ত 172 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে। বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নির্মাণ করেছে, যা ব্যয়ের দিক থেকে রেলওয়ের জন্য সর্বোচ্চ বড় প্রকল্প। ব্যয়ের অর্ধেকেরও বেশি ঋণ সহায়তা দিচ্ছে চীন। গত বছরের অক্টোবরে লাইনের ঢাকা ভাঙা সেকশন চালু হয় এবং এই সেকশনে 5টি ট্রেন চলাচল করছে। পদ্মা সেতু হয়ে বেনাপোলগামী রেল লাইনটি চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব 200 কিলোমিটার কমে যাবে, যা ভ্রমণের সময় অর্ধেকে নামাবে। বর্তমানে যশোর পৌঁছাতে সময় লাগে 8 ঘন্টার বেশি। লাইনটি দেশের বৃহত্তম 2টি সমুদ্র বন্দর চট্টগ্রাম ও মোংলাকেও সরাসরি সংযুক্ত করবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।